আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, যদিও আমাদের 5:30টায় বেরোনোর কথা ছিল, বাট এখানকার লোকেরা সাজেস্ট করলেন ওই সময় সূর্য উদয় হয় না, যে তাই আমরা 6টার সময় বেরিয়েছি। এখান থেকে আমরা 1.5 কিলোমিটার পর্যন্ত গাড়িতে। তো তারপরে আমরা যাব, ওখান থেকে হাঁটা শুরু করব। জায়গাটা দেখাই যাচ্ছে, খুব বেশি দূরে নয়। এই জায়গাটা অনেকে হেঁটেও যায়, তো আমরা যাচ্ছি গাড়ি করে। সবাই গাড়িতে বসছে, তো দেখা যাক কখন আমরা পৌঁছাই। আমরা প্রথম 2 ঘন্টা নামবো, তারপর ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের পরে আবার আমরা হাঁটা শুরু করবো। আমি একটা সামনেটা দেখিয়ে দিচ্ছি, এই সে রাস্তা, এই জাস্ট রাঞ্চি পার হচ্ছে। রাঞ্চি পার হওয়ার পরে এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। যাত্রা শুরু করেছি মহেশ্বরের উদ্দেশ্যে। এই অন্তলিধার পর্যন্ত আমাদের গাড়ি ছেড়ে ওরা ব্যাক করে গেছে। আমরা আপাতত এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা তৈরি হচ্ছে। এই রাস্তাটা তৈরি হলে গাড়ি আরো আগে পর্যন্ত যাবে। এখন এটা হাঁটতে হচ্ছে, লোকেদের হাঁটতে কম হবে, আর একটু আগে পর্যন্ত গাড়ি ড্রপ করতে পারবে। আমি রাস্তাটা দেখিয়ে দিই। ওই যে এই রাস্তা, এটা এখনো গাড়ি আসছে না, তৈরি হচ্ছে, তাহলে হয়তো আরো একটু কম হাঁটতে হবে। তবে সুন্দর, পাশ দিয়ে এই নদী বয়ে গেছে অনেক নিচে, দেখতে পাচ্ছি। ওয়েদারে খুব ভালো লাগছে, দেখে মনে হচ্ছে ভালো থাকবে। দিব্যেন্দু কি মনে হচ্ছে? ওয়েদার তো ক্লিনই আছে। হ্যাঁ, তো আমরা এক্সপেক্ট করছি যে বাবা মদমেশ্বরজি আমাদের ভালোভাবে উপর পর্যন্ত পৌঁছাবেন, আর ভালোভাবে আমরা দর্শন করতে পারবো, এই কামনা করে আমরা এই উদ্দেশ্যে রওনা হচ্ছি। তারপর বাবার ইচ্ছে কি হয়। পড়েছি দিব্যেন্দু, এই জায়গাটা বল। এই জায়গাটা যতদূর মনে হয় এই জায়গাটা পর্যন্ত এই গাড়ি আসবে এবং লেখা আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী মদমেশ্বরজি প্যাদল মার্গ লেখা আছে। ঠিক, আমি একটু দেখিয়ে দিই দর্শকদের দেখিয়ে দাও। হ্যাঁ, তো এই দিক দিয়ে আমাদের নিচে নেমে আপাতত ডাউন হিল আমরা যাব। ঠিক, এরপর নদী ক্রস করে তারপর আপ হিল যাব। ঠিক, আমরা আপাতত ডাউনে যাব, ডাউন হিল এবং ডাউনে গিয়ে আমরা লোয়ার বানতলি দেখতে পাবো। জঙ্গলের মধ্যে দিয়ে ঠিক, এবার এটাকে কিছুটা নেমে এসছি। সূর্যোদয় হয়ে গেছে, ওই আপনারা দেখতে পাচ্ছেন উপরে, ওই দেখুন তুষার সিংহপাতে সূর্যের কিরণ পড়েছে। এখন ধীরে ধীরে এই পুরো জায়গাটা সূর্যের কিরণে আলোকিত হয়ে যাবে এবং টেম্পারেচার বাড়বে। এমনি ঠান্ডা কম, এখন এখানে ঠান্ডা অতটা নেই। তো এগিয়ে যাচ্ছি। এখন আপাতত নামার পালা, ওই জন্য খুব একটা কষ্ট হচ্ছে না। ওই দেখুন মধুগঙ্গা নদী বয়ে চলেছে পাশ দিয়ে আওয়াজে। তো আমরা আবার নিচে পৌঁছে আবার আসবো। আমরা এখন প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার নেমে এসেছি। তো এখানে আমরা এসেছি, এখান থেকে নদী দেখা যাচ্ছে, মধুগঙ্গাটা। तो दिव्येंदु की लिखा है पढ़े दर्शकों जन्य सावधान माध महोत्सव जाने वाले तीर्थयात्री या ट्रेकर्स कृपया ध्यान दें। ये केदारनाथ वन्यजीव प्रभाग का सेंचुरी क्षेत्र है। यहाँ कूड़ा फेंकना, गंदगी करना, म्यूजिक बजाना वर्जित है। वन्यवैतिक अधिनियम द्वारा 1972 के तहत दंडनीय अपराध है। नियम के उल्लंघन करने पे 500 से 5000 रुपये जुर्माना लिया जाएगा। কোনো কিছু নুইসেন্স করতে না বলছে, বললে বলছে যে 500 থেকে 5000 টাকা ফাইন হবে। কিন্তু আমি বাস্তবে দেখতে পাচ্ছি না, বাস্তবে আমি দেখতে পাচ্ছি অনেক পড়ে আছে প্লাস্টিক বা অন্যান্য কিছু। তাও আর কি এগুলো মেনটেন করে চলা ভালো। এরা নতুন সঙ্গী আমাদের সঙ্গে অ্যাড হয়েছে।
এই যে এই রাস্তায় দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, এখানে ছোট্ট দোকান টাইপের আছে, এখানে চা বা জুস এগুলো পাওয়া যাচ্ছে রাস্তার মাঝখানে, অস্থায়ী দোকান। খুব সুন্দর ঝর্ণা পাহাড়ের উপর থেকে বয়ে আসছে, অসাধারণ লাগছে। এবং এটা কিন্তু পিওর জল। সামনেও আরেকটা আছে, যে এখানে লেখা আছে এখান থেকে মঠ মহেশ্বর হচ্ছে 12.55 কিলোমিটার, আর গান্ডোয়ার হচ্ছে 2.25 কিলোমিটার। সামনে ব্রিজ রয়েছে, ওই ব্রিজ থেকে আমি ওই ঝর্ণার বড় অংশ দেখাবো, যেটা দেখালাম ওই ছোটো অংশ। দারুণ লাগছে। এখন আমরা প্রায় এসেছি 3 কিলোমিটার। দিবেন্দু কেমন লাগছে? 4 কিলোমিটার মতো এসেছি। হ্যাঁ, আপাতত সকালের যে ঠান্ডা ঠান্ডা ভাবটা হালকা কেটে গেছে, হ্যাঁ, গরম লাগা শুরু হয়েছে। আর সুন্দর নদী সামনে একটা স্পট ছিল, খুব নদীটা ভালো স্পট একটা ছিল। হ্যাঁ, সেটা আমরা পেরিয়ে এসেছি, সামনে হয়তো দেখাও যাচ্ছে হয়তো। এবার এই নদী বরাবরই হাঁটছি এখন আমরা। এবার একটু চড়াই আছে, হ্যাঁ, তারপর আবার নিচের দিকে নেমে আমরা হয়তো এই নদীটা পার হবো। একটা ব্রিজ আছে, ব্রিজ আছে। ওই ব্রিজটা বৃষ্টিতে ভেঙে গেছিল, হ্যাঁ, পরে ওটা আবার ওটা এ করেছে, ওটা একটা টেম্পোরারি একটা বানানো হয়েছে। তো যখন আমরা ব্রিজের কাছে পৌঁছবো তখন আমরা দেখাবো। এই যে কুন্তল কিছু ওরা আবিষ্কার করছে। কুন্তল কি আবিষ্কার করছিস, কি দেখছিস? এই যে এলি প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার ওভারঅল অভিজ্ঞতা 10 সেকেন্ডে বল কেমন লাগলো? আমার তো দারুণ লাগছে, বিশেষ করে প্রকৃতিটা খুব ভালো লাগছে। একদম রাস্তায় লোকজন বেশি নেই, সেই জন্য প্রকৃতিটাকে অনেক বেশি উপভোগ করা যাচ্ছে। হাঁটছি, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, পাখি দেখা, জলের সাউন্ডটা খুব সুন্দর লাগছে। সাইড দিয়ে সবসময় মধুগঙ্গা বয়ে চলেছে, তার আওয়াজটার সাথে পাওয়া যাচ্ছে। সব মিলে ভালোই ব্যাপারটা। আমি পৌঁছে গেছি গন্ডোয়া, আর হয়তো হার্ডলি 700-800 মিটার রয়েছে। এখানে ছোট্ট ব্রিজ রয়েছে, তো ওই ব্রিজ দিয়ে এটা পার হচ্ছে, আর ছোটো খাঁড়ি টাইপের। এটা ওই মধুগঙ্গা নদীতে গিয়ে মিশেছে। এই যে এই রাস্তা দিয়ে খরচ চলছে, মাল বইছে প্র্যাকটিক্যালি। এরা মনে হচ্ছে চাল টাল নিয়ে বয়ে যাচ্ছে, তাই তো শুরু তো চালই দেখে মনে হচ্ছে, চাল অন্যান্য কিছু গ্রসারিজ। এই সেই ছোট্ট ব্রিজ, ছোট্ট ঝর্ণা, অত বড় ঝর্ণা কিছু নয়। এবং চারিদিকে প্রচণ্ড ঝিঝি পোকার ডাক, ঘন জঙ্গল আছে এই জায়গাটা। পৌঁছে গেছি গন্ডোয়ারে। দেখো আমরা মন্দির, কি লেখা আছে কি মন্দির? দেবীর হার মন্দির। এখান থেকে গন্ডোয়ার 750 মিটার দেখতে পাচ্ছেন। বানতলি 2.425 কিলোমিটার, নানু 5.75 কিলোমিটার, মঠ মহেশ্বর 11.5 কিলোমিটার, আকতলিধার 3.55, মানে আমরা যেখান থেকে এলাম। এটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, একটু মন্দিরটা দেখিয়ে নিই। এই এবার আমরা নামবো, খুব কাছাকাছি এসেছি নদীর, খুব অসাধারণ লাগছে জায়গাটা। এই যে ছোট্ট মন্দিরটা, একটু মন্দির সামনেরটা দেখিয়ে নিই আমাদেরকে। এই
আর ভিউ পয়েন্ট আছে যখন আমরা পৌঁছে গেছি গান্ডোয়ার, প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার। ওই যে দূরে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওই টাওয়ারের কাছ থেকে আমরা হাঁটা শুরু করেছি। তো এইটা হচ্ছে 4.5 কিলোমিটার। আমরা এখানে এলাম, এখানে একটা আছে এন্ট্রান্স, এখানে হোমস্টেও আছে, কৈলাস হোমস্টে। সবাই দাঁড়িয়ে আছে আমার বন্ধুরা। তো এরপর আমরা হাঁটা শুরু করবো, রেস্ট নিয়ে হাঁটা শুরু করবো। কুন্তল, ওই যে দূরের টাওয়ারটা, আমরা ওইখান থেকে হাঁটছি, ওই যে দূরের টাওয়ারটা দেখ, এই দেখে হাঁটছি আমরা এখান থেকে। দিব্যেন্দু, কেমন অভিজ্ঞতা? খুব সুন্দর। সাউন্ডটা কেমন লাগছিল নদীর? নদীর সাউন্ড একদম অপূর্ব, প্লাস ঝর্ণাটাও খুব সুন্দর ছিল। মাঝখানে 2-3টে ঝর্ণা পেয়েছি আমরা, খুব হ্যাঁ। সুন্দর ঝর্ণা, আর একদম মনোরম পরিবেশ। রোদ উঠেছে, গরম লাগছে, কিন্তু তাও ঠান্ডায় গেলেই ঠান্ডা লাগছে। আমি এবার একটু আমাকে দেখিয়ে দিই, ঘেমে গেছি হাঁটার পরে, তাই জ্যাকেট খুলে দিয়েছি। আবার জ্যাকেট খুলেই হাঁটছি। পার্থ ঠিক আছে? তো এরপরে আমরা 5-10 মিনিট রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করব পরের গন্তব্যে লোয়ার কুড়ি। এটা হচ্ছে গন্ডার গ্রাম। গঙ্গুয়ার আর মাদমহেশ্বর 10.25 কিলোমিটার। সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে সবাই এসে ফার্স্ট ব্রেকফাস্ট বা ফার্স্ট স্ন্যাক্স যাই করুক, এখানে সবাই এসে জেনারেলি করে। তো এখানে অনেক এরকম ছোট ছোট দোকান, ক্যাফেস টাইপ, বসার জায়গা খুব সুন্দরভাবে মেনটেন্ড, সুন্দর বসার জায়গা। সামনে চেয়ার দেওয়া আছে, সামনে আরও কত ছোট ছোট ক্যাফেস আছে। তো এখানে সবাই এসে, যারা যারা আসছেন তারা এখানে এসে ব্রেকফাস্ট, চা, স্ন্যাক্স, যা যেটা চাই এখানে করতে পারেন। আর আমরা যে আঙ্কেলের কাছে বসেছি, তার কাছে তিনি আমাদের লিকার চা বানিয়ে খাওয়াচ্ছেন। তো তিনসুক কিছু বলতে চায়? না, খুব ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আমি অতটা গরম লাগবে আশা করিনি। তো আমি হয়তো যে ঠান্ডাই লাগবে। তো এখন যা দেখছি ঘামছি, কারণ অবস্থা হাঁটছি অনেকটা আপ ছিল লাস্টের 1 কিলোমিটার। ওই জন্য তো চা খাওয়াটা দেখিয়ে চা খাবো আমরা। তো এই হচ্ছে আঙ্কেলের দোকান, আর এই আঙ্কেলজি চা বানাচ্ছেন আমাদের জন্যে। খুব সুন্দর একটা কোজি প্লেস। এখানে ভেতরে বসার জায়গাও আছে, বাইরেও বসার জায়গা আছে। আমরা অনেকটাই এসে পড়েছি দিব্যেন্দু। এই জায়গাটা দেখ কেমন ভেঙে এই গেছে। জায়গাটা আমার মনে হয় এইবারে বৃষ্টিতে এটা, এই যে মেইন যে রাস্তাটা যেটা ছিল সেটা পুরো ভেঙে গেছে। হ্যাঁ, তো এটা টেম্পোরারি একটা রাস্তা দর্শনার্থীদের জন্য বানানো হয়েছে, যেটা যদি কেউ আসেন খুব কেয়ারফুলি আসবেন, এখানটায় স্লিপ করার খুবই চান্স আছে। তো এরকম পুরো ধস নেমেছে, দেখতেই পাচ্ছেন, একদম উপর থেকে একদম পুরো এই রাস্তা সমেত পুরো নিয়ে একদম নিচে চলে গেছে। তো এই হচ্ছে আপাতত অবস্থা। তো যদি যারাই আসবেন, তো এখানে ঠান্ডা ভালোই আছে, কিন্তু যেহেতু আমরা হাঁটছি তো সবাই মোটামুটি ঘেমে আছে। হ্যাঁ,
আমরা লোয়ার বানতলি পেরিয়ে আপার বানতলি পেরিয়ে এখন চলে এসেছি জাস্ট একটু উপরে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে ওই বাড়িগুলো হচ্ছে আপার বানতলি। আমরা ওইখানে ব্রেকফাস্ট করলাম। তো ওইখানে আমরা ম্যাগি ছাড়া কিছু পেলাম না, বুঝতে পারছেন খুব অফবিট জায়গা। তো ম্যাগি আর চা খেলাম এবং আমার সঙ্গে কিছু ড্রাই ফ্রুট বা চকলেট ছিল, ওগুলো খেলাম যাতে করে এনার্জিটা বাড়ে। কারণ এখনও আমাদের কাছাকাছি 8 থেকে 9 কিলোমিটার হাঁটতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে মধুগঙ্গা, ওই যে ব্রিজটা আমরা পেরিয়েছিলাম আগে দেখিয়েছি, ওই নিচে যে ব্রিজ, ওই যে ওই দিকে যে ব্রিজটা, ওইটা পেরিয়ে ওই বরাবর হাঁটতে হাঁটতে আমরা এলাম। দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু পাহাড়ি রাস্তায় যেটা হয় আর কি অনেক দূরে। তো বিবেন্দু অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা খুবই ভালো, আপাতত তো খুবই সুন্দর লাগছে। আগে আমার বিশ্বাস আরও ভালো আমরা প্রাকৃতিক দৃশ্য আর মনোরম কিছু দৃশ্য আরও দেখতে পাবো। হ্যাঁ, একটু কষ্ট হবে, কষ্ট তো হবে, হ্যাঁ, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না। ঠিক ঠিক। তো আমরা সেই কষ্ট দিকেই যাচ্ছি, আস্তে আস্তে হচ্ছি। তাই আমরা উঠে গেছি আর 6 থেকে 7 কিলোমিটার। একটু মাঝে 5 মিনিট যেন রেস্ট নেওয়ার পর্ব চলছে। সবাই যে পার্থ বসে আছে, কুন্তল দাঁড়িয়ে আছে, সুব্রত, দিবেন্দু কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা অলমোস্ট 50%-এর বেশি বেরিয়ে চলে এসেছি। আর এখানটায় কিছু বাঁকে বাঁকে অনেক এমনি ছোট ছোট দোকান, খাওয়ার দোকান, যেখানে ম্যাগি বানানো, জল বা পাওয়া যাচ্ছে। তো সেসবের কোনো চিন্তা করার দরকার নেই। এবং যা দেখছি রাস্তাও ভালো, রাস্তাও খুবই ভালো, কিন্তু পুরোটাই চড়াই, উতরাই নয়, কিন্তু রাস্তা ভালো। তো এই যে এইটা আমরা এই থেকে আসছি, যাবো এই থেকে, এই যে ওই কিছু লোকে যারা বয়স্ক লোকেরা ঘোড়া করে গাধা করে আসছেন, খচ্চর এই সরে যা। তো আমরা লাঞ্চ করব আর হয়তো কন্ট্রাক্ট করে আই থিঙ্ক নানুতে পৌঁছে লাঞ্চ করব। কিছু পাওয়া যায় ঠিকঠাক লাঞ্চ করব, তারপর আমরা ঠিকঠাক ভেবে লাভ নেই, যাই পাওয়া যায় তাই হবে, টুকটাক খেয়ে বেরিয়ে যাব। তো আমরা প্রেডিক্ট করছি 3 থেকে 4 হচ্ছে আজকে আমরা কি এই আর দেখতে পারবো, সন্ধ্যা হতে দেখতে পাবো কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আজকে দেখতে পারবো, যে স্পিডে আমরা যাচ্ছি দেখতে পারবো। আর তো 7 কিলোমিটার মতো দেখা যাক। হ্যাঁ, যদিও রাস্তাটা খুব চড়াই, হ্যাঁ, একটু আমাদের ধীর গতিতে যেতে হবে, হ্যাঁ, ঠিক পৌঁছে যাবো। আর 4 কিলোমিটার বাকি আছে। তো আমাদের 3 জন পেছনে আছে, ওরা এক জায়গায় লাঞ্চ করছে, ক্লান্ত হয়ে গেছে। আর কুন্তল সামনে অলরেডি এগিয়ে গেছে, আর আমি মাঝে আছি একটা জায়গায়। তো এখানে এখন অফ সিজন বলে ভাত পাওয়া যায় না, তো যার জন্য ম্যাগি খাচ্ছি, ম্যাগি বানাচ্ছে, ওয়েট করছি। তো এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা যাব। আর 4 কিলোমিটার এদিক দিয়ে আমরা এসেছি। এই দোকানে ছোটোখাটো ম্যাগি পাওয়া যায়, ছোটোখাটো টেন্ট আছে, চকলেটস আছে, আর কিছু ড্রিঙ্কসও খেয়েছে, কিছু রেডিমেড ড্রিঙ্কস আর কিছু বানানো ড্রিঙ্কস। এখানে খুব লিমিটেড রিসোর্স। দূরে এই তুষারের মতো সিঙ্গলগুলো দেখতে পাচ্ছেন। আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে ওই দিকটাতে আমরা যাব। এখনও 4 কিলোমিটার। শেষে অনেক যুদ্ধ করে পৌঁছালাম, প্রায় 17-18 কিলোমিটার একদিনে হাঁটলাম। এখানে তো কারেন্ট নেই, সোলার লাইট, তো যার জন্য ঠিক করে আপনারা লাইটগুলো দেখতে পাচ্ছেন না, খুব অল্প লাইট। এই কাছে এলে হয়তো খানিকটা বুঝতে পারেন লাইটগুলো। এখানে রান্না চলছে। हाँ 5 लोग। कितना करके आ जाओ ना एक बार। চলো দেখি না রুমটা ভালো আজ এখন চলবে। এখন
श्रीमद महेश्वर होटल एंड रिसोर्ट। 400 করে তো 2000 দিবে ও 400 करके হবে না তাহলে আয় ঠিক আছে না না